নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি তো ভালো ছিলাম না দুদিন ধরে, খুবই কষ্ট পেয়েছি। কোমরে কি হয়েছিল জানি না, তো ওই নিয়ে খুব কষ্ট হচ্ছিল কাজকর্ম করতে। তো কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, আজকে একটু কমেছে। দেখি কতদিন থাকে, এখন আস্তে আস্তে কমবে, একবারে তো কমবে না কিছু হলে। তো চলো, রান্না বান্না তো করতেই হবে, সংসারে কাজকর্ম করতে হবে। ডাক্তারবাবু বলছেন একটু রেস্ট নিতে। রেস্ট আর কী করে নেবো? আমার সংসারে কি কেউ আছে? আজকে তবুও আছে, নইলে তো অফিস চলে গেলে তো সকালবেলায় বেরিয়ে চলে যায়। বাড়িতে আছে বলে একটু তবু হেল্প করছে, অনেকটা সুবিধা হচ্ছে। চলো, রান্না বান্না শুরু করেছি। আজকে তো রান্না বান্নারও ভালোই মানে বাহার আছে, ভালোই। আজকে একটু বাড়িতে আছে, একটু মাছ ফাছ করে দিই। খেতে তো পায় না সেরকম, এখন দুপুরবেলায় ভাত খাওয়া হয় না। ওই অত সকালে ভাত খেয়ে যেতে চায় না, জানো তো। তো কী করবো, সেই রাতে এসে খায়। তো আজকে এই যে রান্না করেছি হচ্ছে, এখানে বেগুন ভাজি, তো কাতলা মাছ আছে, আনা আছে, কালকে এনে রেখেছিল কাতলা মাছ। এই আলু বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল করব। বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আলু পেঁপে গাজর এইগুলো দিয়ে ঝোল করবো। এগুলো সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো মটর সেদ্ধ করে রেখেছি। এটা আজকে ঘুগনি করে মুড়ি খাবো এখন জলখাবারে। আর এই যে আমাদের গাছের, আমাদের বাড়ির গাছের এই যে উচ্ছে আর শাক, এটা হচ্ছে পুনকো শাক, উচ্ছে দিয়ে ভেজেছি। এটা হয়ে গেছে ভাজা। আর এগুলো সিটি দিয়ে রাখা আছে। বেগুনটা হয়ে গেছে ভাজা। এবার ঘুগনিটা চাপাবো। অনেক মাছ আছে। এই ঘুগনির পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি। টমেটোটা কলাইয়ের সাথে সেদ্ধ করে নিয়েছি, তাহলে না গলা গলা হয়ে যায়, একদম খুব ভালো হয় কষতে। এখনকার টমেটো তো একটু শক্ত হয় না, ওই জন্য আমি সেদ্ধ করে নিই। আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, আর আবার কোমরে একটু বেড়ে যাবে। যাই বা একটু কমেছিল। এটা ভাজা হয়ে গেছে। এবার আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার মাছের ঝোলটা চাপাবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছের ঝোল, আজ অনেক দিন পরে মাছের ঝোল করছি। ঝোল তো এখন রান্না বন্ধই হয়ে গেছে, ঝোল আর ডাল। কেননা আমাদের অত লাগে না। ছেলে তখন আমার ঝোল ডাল নইলে খেতে পারতো না। ভাতই হোক রুটিই হোক, প্রত্যেক দিন নয় ঝোল নয় ডাল কিছুর একটা রাখতে হতো। আর আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাটা একটু কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো ঝোলটা দেখতে কি সুন্দর হয়েছে, দেখেছো? জানি না খেতে কেমন হবে। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তোমাদের তো রান্না দেখিয়েছি। আর এই মাছগুলো আর এই কটা ভাজা হচ্ছে, এই কটা টক করে নেবো। তোমাদেরকে তো টক করা রেসিপি দেখিয়েছি। তো চলো টকটা করে নিই, তাহলে আজকের মতো ভাতও হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্নাটা এবেলার মতো শেষ হবে এখন। তো ঝোলটা তোমাদের কেমন লাগলো দেখতে কমেন্ট করে জানিও।
এখানে সোফা পরিষ্কার করছে, সোফাটা খুব নোংরা হয়েছিল। কুশনের কভারগুলোও ধুতে হবে। আর আজকে প্রচণ্ড উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, রোদও বেরিয়েছে, আবার এত হাওয়া দিচ্ছে মানে সব উড়িয়ে দিচ্ছে একবারে। চারিধারে সকালবেলা সব জানালা দরজা খোলা থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইখান পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।